রাজু নস্কর একমাত্র আমাদের সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি পরেশ পালের অত্যন্ত ঘনিষ্ঠ বলেই জানা যাচ্ছে। এই রাজু নস্কর কে আসলে, আরো একটু তথ্য এর সম্পর্কে আপনাদেরকে দিই। দেখুন, রাজু নস্কর 2023 সালে বেলেঘাটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের রাজুর অফিস থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে, উদ্ধার হয় পিস্তল। 2022 কারখানার টিনের বরাত না পেয়ে ব্যবসায়ীকে মেরে হাসপাতালে গেটে ফেলে দেওয়ার অভিযোগ। 2021 বেলেঘাটার পুকুর বোঝানোর অভিযোগে পুরসভার এফআইআর এর নাম রাজু। 2020 বেলেঘাটা গান্ধী ময়দান ফ্রেন্ডস সার্কেলে বোমা বিস্ফোরণে উড়ে যায় ক্লাবের পাঁচিল, নাম জড়ায় ক্লাবের সভাপতি এই রাজুর। আর এই মুহূর্তে টালিগঞ্জে নজর রাখতেই হচ্ছে, কারণ টলিপাড়ায় শুটিং আপাতত স্তব্ধ। আবারও সেই ফেডারেশন আর পরিচালক গিল্ডের যে কাজিয়া, তার কারণেই এই প্রভাব পড়েছে শুটিংয়ে। আমি সরাসরি এই মুহূর্তে টলিপাড়ায় নজর রাখবো, কারণ এই কাজিয়া কখন বন্ধ হবে বা আদৌ শুটিং শুরু হবে কখন, কিছু কি জানা যাচ্ছে? সৌভিক রয়েছেন সেখান থেকে। সৌভিক, দেখো, এই মুহূর্তে আমরা রয়েছি টালিগঞ্জের দাসানি স্টুডিওতে এবং আমি তোমাকে দেখাবো যে পরিচালক সৃজিত রায় তিনি আজকের সকালবেলায় যেমনটা ফেসবুক লাইভে এসে তিনি যেমনটা বলেন যে তার একটি স্টুডিও এই দাসানি স্টুডিওর মধ্যেই তৈরি হচ্ছিল এবং তুমি দেখতে পাচ্ছ যে ইনকমপ্লিট অবস্থায় সেই স্টুডিওর কাজ রয়েছে এবং কয়েকদিনের মধ্যেই নতুন বাংলা ধারাবাহিক আসবে এবং সেই ধারাবাহিকেরই শুটিং কিন্তু এখানে তৈরি হওয়ার কথা ছিল, শুটিং হওয়ার কথা ছিল। এবং সৃজিত রায় পরিচালক তিনি যেমনটা আজকের ফেসবুক লাইভে জানিয়েছেন যে শনিবার থেকেই তিনি আজ পাচ্ছিলেন যে তার এই শেড তৈরির কাজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে এবং ঠিক সেই মতোই আজকে শনিবার, মাফ করবে, আজকের দিন সকাল থেকে কিন্তু এই শেড তৈরির কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সৌভিক, সুদেষ্ণা রায় এবং সৃজিত রায়ের বক্তব্য আমাদের কাছে রয়েছে, কি বলেছেন তারা শুনবো। আমি যোগাযোগ করে উঠতে পারি ওদের প্রেসিডেন্টের সাথে, তো তখন আমাকে বলে, যেটা শুনে আমি খুব হতবাক হয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে আমি নাকি ফেডারেশন বিরোধী কথাবার্তা বলেছি, মাদার বডি বিরোধী কথাবার্তা বলেছি এবং সেই ক্ষেত্রে সেই জন্য নাকি ওরা কাজ বন্ধ করেছে। তো তখন আমি ওকে একটা জিনিস বলি যে তুমি তাহলে ভাই আমাকে প্রমাণ দাও। কালকে রাত্রির অবধি আমায় কোনো প্রমাণ দিতে পারিনি। ফেডারেশনেও আমি অ্যাজ এ প্রডিউসার আমি একটা মেল করেছি যে এরকম কাজ বন্ধ হয়ে গেছে এবং ফেডারেশন তো কর্মবিরতির এগেনস্টে বা স্ট্রাইকের এগেনস্টে আমি যতদূর জানি, কেননা এটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা হয়, এখানে সবাই করে। তো সেইখানে দাঁড়িয়ে তারাও আমাকে কোনো রিপ্লাই করেনি, কারণ আমি এটাই বলেছিলাম যে আপনারা এর যথাযথ বিচার করুন এবং তাদের বলুন আমার সঙ্গে কাজটা করতে। তো সেই মেলের এখন অবধি 24 ঘন্টা হতে চললো, তো সেই মেলেরও আমি কোনো রিপ্লাই পাইনি। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা সকলেই জানি কাঠের আজকের দিনে কি দাম এবং এই ফ্লোরটার একটা ভাড়া আছে, প্রায় 20 লাখ টাকার উপর ইনভেস্ট হয়ে গেছে। এবং আপনি আমাকে দেখে এইটুকু বুঝতেই পাচ্ছেন যে আমি বিশাল কোনো মাপের লোক নই যে 20 লাখ টাকা চলে গেল তো চলে গেল। মানে আমাকে তো পথে বসতে হবে এবং আমার পেটে টান ধরবে, আমার সংসারের প্রবলেম হবে। এই এক মাসের মধ্যেই বলা যেতে পারে 15 দিনের মধ্যে 3 জনের কাজ আটকানো হয়েছে। আজকে আরো অনেকেই আমরা আছি, তাদের কাজও আটকানো হতে পারে বলে আমরা আশঙ্কা করছি। মাননীয়া প্রথমেই বলেন যে কাজ বন্ধ, কর্মবিরতি উনি বিশ্বাস করেন না, আমরাও করি না, কিন্তু আজকে সেই কর্মবিরতি করেছে। সৃজিতের সেটে আজকে কেউ আসেনি, কাজ বন্ধ হয়ে গেছে। আমরা প্রশ্ন করছি যে কি আমাদের অন্যায়। আজকের আলোচনার ভিত্তিতে কালকে আমরা দেখব, কাল সন্ধেবেলায় বা রাতের মধ্যে আমরা পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেব এবং সবাইকে জানাবো। এবার আরো একটা চাঞ্চল্যকর ঘটনার কথা বলি আপনাদের। খাস কলকাতায় একেবারে বাড়িতে ঢুকে ব্যবসা